আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বহু কসম করেছেন, আর এটা প্রত্যেক বুদ্ধিমান শ্রোতাই বুঝে ফেলবেন। আল্লাহ পাক যখন যে বিষয়ের কসম পড়েন নিঃসন্দেহে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে, তাই নয় কি? আল্লাহ পাক এখানে সময়ের কসম করছেন, মানে সময়টা আমাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সত্যি কথা বলতে আমাদের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি? টাইম বা সময়। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এবং আমাদের বয়স ছিল 4 মাস 10 দিন, তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসেছিলেন, এসে মায়ের গর্ভে রূহটাকে ফুঁকে দিয়েছেন এবং 4টা বিষয় লিখে দিয়েছেন। 1 নম্বর, এই গর্ভের সন্তানের হায়াত কতটুকু হবে। 2 নম্বর, তার রিজিক কি কি হবে। 3 নম্বর, সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে। 4 নম্বর, সে দুনিয়াতে কি কি আমল করবে। এই 4টা বিষয় লিখে দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হায়াত সময়, সে কতদিন বাঁচবে। হায়াতের মধ্যে বরকত হয়, কিন্তু আল্লাহ পাকের নির্ধারিত হায়াত কিন্তু বাড়েও না কমেও না। আল্লাহ পাক যে সময় নির্ধারণ করেছেন এই সময়টুকুই আমাদের দুনিয়ার হায়াত। আল্লাহ পাক নির্ধারণ করে বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই হায়াত মওত সৃষ্টি করার বিষয়টা হচ্ছে আল্লাহ পাক দেখতে চান দুনিয়াতে তোমাদের মধ্যে কাজে কে শ্রেষ্ঠ, কাজে কে উত্তম, আহসানকে, কাজের সেরাকে। আল্লাহ পাক দেখতে চান না আমলের মধ্যে এভারেজকে, গতানুগতিককে। আল্লাহ পাক দেখতে চান আমলের শ্রেষ্ঠকে। কবির মানে বড়, আকবর মানে সবচেয়ে বড়, সগীর মানে ছোট, আসগর মানে আরো অনেক ছোট, হাসান মানে হচ্ছে ভালো উত্তম, আহসান মানে সবচেয়ে ভালো, বেস্ট ওয়ান। আল্লাহ পাক দেখতে চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে দুনিয়াতে আমলে আহসানকে আল্লাহ পাক এভারেজ মুসলিম দেখতে চান না, এক্সেপশনাল মুসলিম দেখতে চান। আমি কি বোঝাতে পারছি? এই জন্য আল্লাহ পাক হায়াত ও মওত সৃষ্টি করেছেন এবং দুনিয়ার জীবনটা আমাদেরকে উপহার দিয়েছেন। আরেকটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক দেখতে চান এই কারাগারের জীবনে আমাদের শ্রেষ্ঠকে এবং কে আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলে, এবং কারা কারা আল্লাহ পাকের জমিনের মধ্যে তার খেলাফতের দায়িত্ব পালন করে। আমরা কিন্তু আল্লাহর খলিফা। আমরা কি আল্লাহর খলিফা? আমাদের পিতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন পৃথিবীতে আল্লাহর খলিফা হিসাবে। আল্লাহর খলিফার কাজ কি? শুধু ইবাদত করাই খলিফার কাজ নয়। আল্লাহর খলিফার কাজ হচ্ছে আল্লাহ পাকের জমিনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা। এটা আল্লাহর খলিফার কাজ। যদি পৃথিবীতে আমরা আল্লাহ পাকের বিধান প্রতিষ্ঠা না করে শয়তানের বিধান প্রতিষ্ঠা করি, তাহলে আমরা আল্লাহর খলিফা থাকবো না, শয়তানের খলিফা হয়ে যাব। আমি কি বুঝতে পারছি? আল্লাহ পাক দুনিয়ার এই কারাগারের জীবনটাতে আমাদেরকে নির্ধারিত সময় দিয়েছেন, ওয়াল আসরি, সময়ের কসম। আরেকটা অর্থ এখান থেকে নেওয়া যায়, সেটা হলো আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে মূলত অতীতকালের দিকে তাকাতে বলছেন। কোন দিকে? অতীতের দিকে। কোরআন খুললে আপনি দেখবেন, আমার সামনে যে কিতাব আছে আল্লাহ পাকের কিতাব আল কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমকে আপনি 3টা ভাগে ভাগ করতে পারবেন। একটা অংশে গিয়ে দেখবেন এখানে আছে হুকুম আহকাম, কি করা যাবে কি করা যাবে না, কি করতে হবে কি করতে হবে না। দ্বিতীয় অংশে গিয়ে আপনি পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, রিসালাত, আখিরাত, এই বিষয়টা পাবেন। আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এবং আখিরাত, এর পরের জীবন, এর ধাপগুলো, হিসেব নিকেশ, জান্নাত জাহান্নাম, এগুলো পাবেন। আরেকটা অংশে গিয়ে আপনি পাবেন ইতিহাস। কি পাবেন? ইতিহাস, পূর্ববর্তী নবীগণের ইতিকথা পাবেন। একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পুরো হিস্ট্রি আপনি কোরআনে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলে আসরি বলে আমাদেরকে একটু পিছনের দিকে তাকাতে বলছেন, একটা জিনিস লক্ষ্য করতে বলছেন। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে আল্লাহ পাক লক্ষ্য করতে বলছেন যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত, বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাকের একটা কমন সুন্নত দেখা যাচ্ছে। কমন সুন্নত, সাধারণ সুন্নত। কি সুন্নত? প্রত্যেক যুগে যুগেই যারা আল্লাহ পাকের বিধান মেনেছে, তার নবীর আনুগত্য করেছে, আল্লাহ পাক সেই মুমিন মুসলিম বান্দাদেরকে দুনিয়াতেও নাজাত দিয়েছেন, পরকালেও জান্নাত দিয়েছেন। ঠিক আছে কথার? আচ্ছা, আরেকটা সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে আদম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক যুগে যুগেই যে বা যারাই আল্লাহর কথা শোনে নাই, আল্লাহর বিধান মানে নাই, তার নবীর আনুগত্য করে নাই, আল্লাহ পাক দুনিয়াতেও ধ্বংস করেছেন, আখিরাতেও ধ্বংস করেছেন।
এই সুন্নতটা ইতিহাসে একদম কমন। আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। নূহ আলাইহিস সালামের যুগে চলে যান, একটু খেয়াল করে দেখেন 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 40টা বা 80টা পরিবার ইসলাম কবুল করেছে। আল্লাহ পাক এই সারা দুনিয়ায় সেই 80টা পরিবারকেই বাঁচিয়ে রাখলেন, নিষ্কৃতি দিলেন, উদ্ধার করলেন, বাকি সবাইকে ডুবিয়ে মেরে দিলেন। আল্লাহর সুন্নাত, আল্লাহ পাকের কিছুই পরোয়া নাই। পরোয়া আছে? আচ্ছা, তারও একটু আগে যান, আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল, মনে আছে? কাবিলের কুরবানি কবুল হয় না, হাবিলেরটা কবুল হয়। তো এখানে হিংসা, এখানে কি হিংসা, পরশ্রী কাতরতা। তারটা কেন কবুল হয়, আমারটা কেন হয় না? এই হিংসার বশবর্তী হয়ে এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যাই করে ফেলল, এবং সেই হত্যাকাণ্ডের সাক্ষী ছিল একটা পাখি, তার নাম কি? কাক। কাক, হ্যাঁ। বিষয়টা হচ্ছে যে কাক সাক্ষী যে আদম আলাইহিস সালাম এর 2 সন্তান, এক সন্তানকে হত্যা করার পর আরেক সন্তান মাথায় হাত দিয়ে বসে আছে, কিভাবে তার ভাইকে দাফন করবে এই জ্ঞান তার কাছে নাই। আল্লাহ পাক কাককে পাঠালেন, সে মাটি খুঁড়ে দেখালো কিভাবে দাফন করতে হয়। তার মানে শিক্ষা আমাদের চারপাশেই আছে। শিক্ষা গ্রহণ করার জন্য সবসময় টেক্সট বুকের প্রয়োজন হয় না। শিক্ষা গ্রহণ করার জন্য সবসময় টেক্সট বুকের প্রয়োজন হয় না, এই ডারউইনের মতবাদের প্রয়োজন হয় না। শিক্ষা গ্রহণ করার জন্যে একটু দূরদর্শিতাই যথেষ্ট। বহু মানুষ এই পৃথিবীতে বেঁচে আছেন যাদের অক্ষর জ্ঞান নাই, লিটারাল জ্ঞান নাই, কিন্তু তারা অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন আছেন না? আচ্ছা, এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই আক্ষরিক জ্ঞান আর আলিফ বা তা সা লিখতে পড়তে জানতেন না। এটা কি আপনারা জানেন? আল্লাহ পাক তাকে শেষ নবী করেছেন, এবং আমরা তাকে বলি তিনি উম্মি। উম্মি মানে হচ্ছে অক্ষর জ্ঞানহীন। কিন্তু এই পৃথিবীর সবচাইতে জ্ঞানী মানুষ, ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবচাইতে জ্ঞানী মানুষ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অক্ষর জ্ঞানী সব কিছু নয়। সিগনেচার করতে পারলেই এই আপনার একটা জাতি জ্ঞানী হয় না। সাক্ষরতার হার বাড়লেই একটা জাতি জ্ঞানী হয় না। একটা জাতি জ্ঞানী হয় তখন যখন তার ভিতরে আধ্যাত্মিক পরিবর্তন আসে, যখন তার ভিতরে মানবিক গুণগুলি ইনস্টল হয়, যখন সে মানবতার কল্যাণে কাজ করতে পারে, যখন সে খারাপ পথে যায় না, ন্যায়ের পথে থাকে, অন্যায়ের পথে যায় না, তখন সে ভালো হয়। অক্ষর জ্ঞান সব কিছু নয়। আর আমরা এখন পাশের হারটাকে বেশি ফোকাস করি। কত পার্সেন্ট পাশের হার, কত পার্সেন্ট শিক্ষিত, এটা বড় কথা নয়, কত পার্সেন্ট পাশের হার। পাশের হার সব কিছু নয়। একটা দেশ আছে এখনো পৃথিবীতে, তার নাম ভুটান। কি নাম? বলা হয় যে পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে একটা হচ্ছে ভুটান। তারা কিরকম জানেন? কৃষিকাজ করে, হ্যাঁ কৃষিকাজ করে, দিন আনে দিন খায়, চাষাবাদ করে, ফসল ফলায়, যে ফসল খাওয়া দাওয়া পথ করার পরে যেটা বেঁচে যায় সেটা এক্সপোর্ট করে। কেউ কারোর সাথে হানাহানিতে যায় না। হ্যাঁ, ছোট 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 পরিবার বিভক্ত, গোত্রীয়, সেখানে গোত্রীয় বিভাগ আছে, কিছু পলিটিশিয়ানরাও আছেন, কিন্তু কারোর সাথে কোনো হানাহানি কাটাকাটি এইসব নেই তারা। পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় ভুটানকে বলা হয় একটা দেশ। যে শিক্ষা নিলেন কাবিল কার কাছ থেকে? কাকের কাছ থেকে। এখানে একটা হাদিস মনে পড়ে যায়, শেয়ার করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছিল কাবিল। এজন্যই এই পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, বিনা কারণে অন্যায়ভাবে হত্যা করা হবে, এই সমস্ত খুনের যে পাপ, এই পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যুক্ত করা হবে। বলি নাউজুবিল্লাহ। সপ্তাহে জারিয়া যেমন আছে, আরেকটা টার্ম আছে, সেটা হলো গোনাহে জারিয়া। এটা কি? একটা মাদক দ্রব্যের বার ফুলেছেন, আপনি মারা যাওয়ার পরেও যদি মানুষ মাদক খেতে থাকে, কবরে শুয়ে শুয়ে গোনা পাবেন ইনশাআল্লাহ। একটা গান গেয়েছেন যেখানে আজে বাজে মিউজিক আছে, বা আজে বাজে শিরকি কথা আছে, কুফুরি কথা আছে, মানুষকে আপনার আল্লাহ থেকে দূরে সরাচ্ছে। যত মানুষ সেই গান গাবে এবং শুনবে, আপনার মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে সেই গোনা পাবেন ইনশাআল্লাহ। একজন মানুষ সিনেমা হল করেছে এবং সেখানে নগ্ন ছবি প্রদর্শন করা হয়। আর এখনকার বেশিরভাগ সিনেমাতেই নগ্ন ছবি দেখানো হয়, কারণ এখন অনলাইনে ঢুকলেই মনে হয় এই জগৎ সমান সমান যৌনতা, মানে এই পৃথিবীটাই মানে যৌনতা, সবখানেই যৌনতা। এমনকি একটা স্যান্ডো গেঞ্জি কিনতে যাবেন, সেখানেও দেখবেন একটা নগ্ন মেয়ের ছবি দিয়ে রেখে দিয়েছে, মানে সব যৌনতা। তো এই যে সিনেমা হলটা করেছেন, যত মানুষ এখানে সিনেমা দেখবে, যদি আপনি মারাও যান, যত মানুষ সিনেমা দেখতে থাকবে, এই গোনার একটা অংশ আপনার কবরে অটোমেটিক ট্রান্সফার হতে থাকবে ইনশাআল্লাহ।
এভাবেই যদি আপনি মাদ্রাসা করেন, যত মানুষ পড়বে, আগামীতে শিক্ষিত হবে, দিনের জ্ঞান অর্জন করে মানুষের মধ্যে দাওয়াতের কাজ করবে, সমস্ত নেক আমলের একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ। একটা মসজিদ করেছেন, মসজিদে ইনভেস্ট করেছেন, একটা মসজিদ করে দিয়েছেন, এই মসজিদে যত মানুষ নামাজ করবে ইনশাআল্লাহ আপনি এর একটা নেকির ভাগিদার হবেন ইনশাআল্লাহ। আপনি একটা বই লিখেছেন অথেন্টিক সুন্দর, এই বই যত মানুষ করে উপকৃত হবে আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন ইনশাআল্লাহ। ভালো কিছু বলেছেন, ভালো লেকচার দিয়েছেন, যত মানুষ শুনবে, আমল করবে, জীবন পরিবর্তন করবে ইনশাআল্লাহ আপনি কবরে শুয়ে শুয়ে নাকি পাবেন ইনশাআল্লাহ। এটা সবচেয়ে সেরা ইনভেস্ট, সবচেয়ে সেরা ব্যবসা। আল্লাহ পাক আমাদেরকে এ ধরনের ব্যবসা বেশি বেশি করার তৌফিক দান করেন। এখানে একটা প্রশ্ন আসবে যে হাবিলকে কেন কাবিল হত্যা করলো? উত্তর হচ্ছে হিংসা। উত্তরটা কি? এই কাবিলের সুন্নত কিন্তু 1400 বছর না, 1400 বছর তো নবীর যুগই চলে গেছে। আসলে এই লক্ষ লক্ষ বছরের পরেও কাবিলের এই সুন্নত কিন্তু শেষ হয়ে যায় নাই, এখনো কিন্তু হাবিল কাবিলের সুন্নত সমাজে আছে। যখনই দেখা যাবে যে কেউ কোনো ভালো কাজ করছে, ভালো কিছু হচ্ছে, তখন এক শ্রেণীর কাবিল অটোমেটিক বের হয়ে যাবে যারা এই হাবিলের পিছনে লেগে যাবে। কথা ঠিক কিনা? প্রতিটা সেকশন এটা আছে। যদি পলিটিক্যাল ক্ষেত্রে একজন পলিটিশিয়ান ভালো কাজ করা শুরু করে, কিছু কাবিল বের হয়ে তার বিরোধিতা করা শুরু করবে। দেখবেন সমাজের ক্ষেত্রে কিছু ভালো নেতা যদি বের হয়, তারা ভালো কাজ করছে মানুষ সেবামূলক, কিছু বের হবে কাবিল যারা এর পিছনে লেগে থাকবে। ধর্মীয় ক্ষেত্র দেখবেন যদি ভালো কিছু আলেম, ওয়াইজ, ভালো মুফাসসির, আপনার লেখক বা ভালো কিছু বের হয়, ভালো কোনো পার্সন বের হয় যারা দ্বীনের জন্য কাজ করছেন, উম্মার জন্য কাজ করছেন, এক শ্রেণীর কাবিল অটোমেটিক বের হয়ে যাবে যাদের কাজই হবে 24 ঘন্টা তার পিছনে লেগে থাকা। এতে করে ফায়দা কি? এতে করে কাবিলদের কোনো ফায়দা নাই, এতে করে হাবিলের ফায়দা আছে। কিরকম ফায়দা? হাবিল কি বলছিল? হাবিল বলছে যে তুমি যদি আমাকে মারার জন্য হাত প্রশস্ত করো, আয়াতটা পড়ে দেখেন সূরা মাইদার মধ্যে আছে, শুরুর দিকেই আছে, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত প্রশস্ত করো, আমি কখনো তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। এটা হাবিলের কথা। কত উচ্চ লেভেলের শিক্ষা তার পিতামাতা তাকে দিয়েছেন, কত উঁচু লেভেলের শিক্ষা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাকে দিয়েছেন, কত উচ্চ মানের তাকওয়া তার মধ্যে ছিল। সে বলছে তুমি যদি হাত বাড়াও আমাকে মারার জন্য, হে কাবিল, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না, বরং আমি ভয় করছি আমাকে হত্যা করলে তুমি আমার এবং তোমার সমস্ত গুনাহ নিয়ে কিয়ামতের মাঠে উঠবে এবং তুমি শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে কাবিল কি শেষমেশ এই দলে পড়ে নাই? এই দলেই পড়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হাবিল হওয়ার তৌফিক দান করুন, আর দৃশ্য অদৃশ্যের কাবিলদের থেকে আল্লাহ পাক হেফাজত করবে বলে। আর এখানে একটা সুন্নত আল্লাহ পাকে দেখেন, সময়ের কসম, খেয়াল করেন যে ওই সময়ও আল্লাহ পাক হাবিলকে রক্ষা করেছেন, পরকালে জান্নাত দিয়েছেন। কাবিল কিন্তু জান্নাতে যাচ্ছে না, তার ঘাড়ের মধ্যে নিজের ভাইয়ের হত্যার অপরাধ আছে। নবী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তার পরিণতি কিন্তু ভালো হলো না। খেয়াল করেছেন কি? আচ্ছা, এবার সামনে যান। নূহ আলাইহিস সালামের জীবন তো দেখলেন। এই 80টা পরিবারকে আল্লাহ পাক হেফাজত করলেন, বাকি সবাইকে ডুবিয়ে মারলেন। আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি, এই 800 কোটি বা 1000 কোটি মানুষ, কোনো না কোনোভাবে কিন্তু আমরা সবাই এই 80টা পরিবারেরই সন্তান। কথা বুঝতে পারছেন না? মনে হয় এই যে বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলি না আমরা, এই বিশ্ব ভ্রাতৃত্বের কথা তো পশ্চিমারা বলে মানুষকে দেখানোর জন্যে, কথার কথা বলে। সত্যিকারের বিশ্ব ভ্রাতৃত্ব শিখতে হলে কোরআন পড়তে হবে। সত্যিকারের বিশ্ব ভ্রাতৃত্ব শিখতে হলে কোরআন পড়তে হবে। কোরআন বলছে এই যে পরিবারগুলোকে আল্লাহ পাক বাঁচিয়েছেন, যদি উপত্যকায় এই নৌকা গিয়ে ঠেকেছে, ওই নৌকায় যারা ছিলেন তাদেরকে দিয়ে পরবর্তীতে পৃথিবী আবাদ করা হয়েছে। নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিলেন। কয় সন্তান? একজন হচ্ছে শাম। কি নাম? শাম। এই শাম এর বংশধর হচ্ছে এই যে মিডল ইস্টের মানুষরা, মধ্যপ্রাচ্যের যে মানুষরা আছে, এরা শামের বংশধর। এক ছেলের নাম হাম। হাম ছিল কালো বর্ণের, মানে ব্ল্যাক স্কিন। এই হামের বংশধর হচ্ছে আফ্রিকান কন্টিনেন্টে যে মানুষগুলো আছে, আফ্রিকান কন্টিনেন্ট, এই যে কালো কালো মানুষগুলো, তারা কিন্তু হামের বংশধর। একজন হচ্ছে ইয়াফাস। ইয়াফাস হচ্ছে ওই ইউরোপিয়ান যারা, এরা হচ্ছে ইয়াফাসের বংশধর, সাদা চামড়া। আর একজন সন্তান ছিল, তার নাম সম্ভবত কেনান। এই সন্তান নৌকায় ওঠে নাই। সে বলেছিল, তার বাবা তাকে ডাকছিল, নৌকায় আসো, আল্লাহর আযাব থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না। সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে সেভ করবে। নবী পরিবারের সন্তান হওয়ার পরেও এই কেনান
পানিতে ডুবে মারা গেল। আল্লাহ পাক তাকে বললেন হে নূহ লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। নূহ আলাইহিস সালাম বলছেন আল্লাহ সে আমার সন্তান, তাকে মাফ করে দাও। আর আল্লাহ পাক বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। মানে আল্লাহর হুকুম আহকাম না মেনে চললে নবী পরিবারের সন্তান হয়েও কেউ আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না। আর আমরা তো কিছুই না, আমরা কিছু তা আমাদের অহংকার শোভা পায় আমি অমুক আলেমের সন্তান, অমুক মুহাদ্দিসের সন্তান, অমুক বক্তার সন্তান, হ্যাঁ অমুক পলিটিশিয়ানের সন্তান, অমুক রাষ্ট্রনেতার সন্তান। এইসব জাতি বর্ণ গোত্র এগুলো আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না যদি কোরআন সুন্নাহ ফলো না করে চলে। এটা মূল কথা। আরো সামনে যান, এবার ইব্রাহিম আলাইহিস সালামের যুগটা আপনাকে দেখায়, ওই যুগের সময়টা দেখেন বলা আসলি। ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অল্প সংখ্যক অনুসারীকে উদ্ধার করেছেন, বাঁচিয়েছেন। নমরুদের এই বিশাল রাজত্ব আল্লাহ পাক খসিয়ে দিয়েছেন কি দেন নাই? আল্লাহ সুন্নত পরিবর্তন হয়েছে হয়? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা থেকেও বাঁচিয়েছেন, আর নমরুদকে সামান্য মশা দিয়েই মেরে ফেলেছেন। আল্লাহ সুন্নত কোনো পরিবর্তন হয়নি। নবী মুসা আলাইহিস সালামের যুগে যান, ফেরাউনের বিশাল বাহিনী, এখনকার এই রাশিয়ান বা ন্যাটো বা ইউরোপিয়ান কন্টিনেন্টে যত আছে এই সবগুলোকে একত্রিত করলেও মনে হয় ফেরাউনের বাহিনীর মতো হবে না। এই পুরো বাহিনীটাকে মনে হয় 1 ঘন্টার মধ্যেই আল্লাহ পাক লোহিত সাগরে ডুবিয়ে মেরে দিলেন, একদিনের মধ্যেই। আল্লাহ পাকের কোনো পরোয়া নাই। আর বনু ইসরাইল আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উদ্ধার করলেন। আল্লাহ পাকের সুন্নত এটাই, যুগে যুগে ওয়াল আসরি, একই সুন্নত। আজ জাতির কথা দেখেন, বিশাল আকার দেহের মানুষ ছিল, একদম তাল গাছের সমান সমান লম্বা। তার একটা কথা বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে, তারা বলতো কথা। আল্লাহ পাক ওদেরকে 6 দিন 7 রাতের মধ্যেই এই বাতাসের তীব্র বেগে উপড়িয়ে দিলেন, খেজুর গাছের কাণ্ডের মতো ঘরের সামনে পড়ে থাকলো। কেউ বাঁচাতে পারলো না। বাঁচাতে পারলো? পরের জেনারেশন আসলো সামুদ জাতি, তাদের নবীর নাম কি? সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তারা দাওয়াত কবুল করলো না। আল্লাহ পাক সালেহ আলাইহিস সালাম এবং তার সাথী জাতিকে বজ্রপাত, বিদ্যুৎ চমকে না বিদ্যুৎ, এই বিদ্যুৎ দিয়ে পুরো সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন। কিভাবে ধ্বংস করলেন জানেন? একবার খালি একটা শব্দ হয়েছে, বিকট এক শব্দেই শেষ। একটা বিকট শব্দ, ব্যাস এক শব্দে সবার জান চলে গেছে, জান কবজ হয়ে গেছে এক শব্দের মধ্যে। সামুদ জাতি শেষ। একটা জাতির নাম ছিল মাদিয়ান, কওমে মাদিয়ান। এই জাতির নবী ছিলেন শুআইব আলাইহিস সালাম। এই জাতির পাপ ছিল, তারা মাপে কম দিত। কি করতো? আজকে যারা ব্যবসা করে মাপে কম দেন, সতর্ক হয়ে যাবেন। একটা জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসে তখন যখন ওই জাতি মাপে কম দেয়। আমাদের সমাজে প্রচুর ব্যবসায়ী আছেন যারা মাপে কম দেন, ভেজাল খাওয়ান, একদিনের খাবার আরেকদিন খাওয়ান, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন এবং মানুষকে বিষ খাওয়াতেও দ্বিধাবোধ করেন না, সামান্য কয়টা টাকার জন্য। সামান্য কয়টা টাকার জন্য। কয়দিন আগে দেখলেন না এই যে বিরিয়ানি একটা রেড করলেন, দেখেন নাই? ওই যে 2 গ্লাস খাওয়াচ্ছে, খান আপনারা খান, ওরা খাবে না, ওরা খাচ্ছে না। এরকম ব্যবসায়ীর সংখ্যা কি কম না বেশি? সবখানেই প্রতারণা। আমি এদিকে আসছি পরে ইনশাআল্লাহ। মানে শেষ জামানার সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে বিশ্বাসহীনতা, প্রতারণা। এই জামানে আমানত উঠে যাবে। কি উঠে যাবে? আমানত উঠে যাবে। আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। নবীজি বলছেন ফসকার মতো মনে হবে, ফসকার মতো। গায়ে ফসকা পড়লে যেমন 2-1টা দাগ থেকে যায়, এরকম আমানতদার ব্যক্তি রেয়ার খুঁজে পাওয়া যাবে। মানুষ বলবে অমুক গ্রামে একটা আমানতদার ব্যক্তি আছে, এত রেয়ার হয়ে যাবে। সবখানে প্রতারণা। ঢাকার মতো শহরে যারা না থাকে, মানুষের চোখে মুখে গেলে অবিশ্বাস, খালি অবিশ্বাস, কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। কেউ যদি একটা ভিক্ষুক যদি এসে গ্লাসের মধ্যে নক করে বলে যে আমাকে 2টা টাকা দেন, আমি ভাত খাইনি 3 দিন, বিশ্বাস করতে কষ্ট হয় যে সত্যি সত্যি নিচ্ছে না মিথ্যা মিথ্যা নিচ্ছে। এত অবিশ্বাস এখন। তারপরে ভিক্ষারও সিস্টেম, বলে যে আমাকে একটা কম্বল কিনে দেন, আর বড় বড় ফিগার চাচ্ছে, বড় ফিগার। আমি শাড়ি কিনবো, আমি লুঙ্গি কিনবো, সবার কাছে এই কথা বলে বলে সে টাকা উঠাচ্ছে। পরে গিয়ে দেখেন ওই টাকার একটা অংশ সে মাশাআল্লাহ নষ্ট করে ফেলছে, আর একটা অংশ দিয়ে কি করছে জানেন? শুনলে অবাক হয়ে যাবে। একটা কোলের বাচ্চাকে নিয়ে ভিক্ষা করছে, কোলের বাচ্চা। এই কোলের বাচ্চাটা সে হায়ার করে আনছে একজনের কাছে, ভাড়া নিয়ে আসছে, সেটা তার বাচ্চা না, অন্য কারো বাচ্চা ভাড়া নিয়ে আসছে, এবং সেই বাচ্চাটাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। কি খাইয়ে দেয়? ঘুমের ওষুধ খাইয়ে দেয়। ফিডারের সাথে অন্য কিছুর সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয়।
বাচ্চা ঘুমায় আর বাচ্চাকে ফেলে রেখে সে বলে যে বাচ্চা অসুস্থ, চিকিৎসার জন্য টাকা দেন, চিকিৎসার জন্য টাকা দেন। মানুষ টাকা দিয়ে যায়, কেউ দেয় কেউ দেয় না, দিয়ে যায়। এই যে একটা টাকা হয় সারাদিন শেষে, বাচ্চা ঘুমিয়ে আছে, বাচ্চা ঘুমের ওষুধ খাওয়া। তারপরে এই বাচ্চাটার ওসিলায় যে টাকাগুলো সে আর্ন করলো হারাম পথে, এর একটা অংশ সে এই বাচ্চার আসল পিতা মাতাকে দিবে, দিয়ে বাকি অংশ সে সিন্ডিকেট করে খেয়ে ফেলবে। এটাও হয় ঢাকা শহরে। তাহলে এই যুগে আপনি কাকে বিশ্বাস করবেন? কিভাবে বিশ্বাস করবেন? কিভাবে বিশ্বাস করবেন? এটা অবিশ্বাসের যুগ চলছে। জনগণ সরকারকে বিশ্বাস করতে পারে না, সরকার জনগণকে বিশ্বাস করতে পারে না। সমাজ নেতা জনগণকে বিশ্বাস করতে পারে না, জনগণ সমাজ নেতাকে বিশ্বাস করতে পারে না। একজন ইমাম সাহেবকে মুসল্লি বিশ্বাস করতে পারে না, মুসল্লিকে ইমাম সাহেব বিশ্বাস করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে একটা ওয়াজ মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিকে বক্তা বিশ্বাস করতে পারে না, বক্তাকে ওয়াজ মাহফিলের কমিটি বিশ্বাস করতে পারে। এমনও হচ্ছে, ওয়াজ করে চলে গেছি, এমনও হয়েছে যে খামের ভিতরে সব পাত্তি, কিছুই নাই। তো এরকমও যে হইতে পারে সেটা তো কল্পনা ছিল না। আসেন হুজুর দেখা যাবে, আসার পরে আর দেখার নাম নাই। কোনো কোনো মাহফিল হয়েছে এমন, মাহফিল যে নেমে গাড়িতে ওঠার পর মাহফিল কমিটির ফোন নাই, বন্ধ, কিভাবে বাসায় যাবো কোনো ফিকির নাই। তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রতারণা, প্রতিটা সেক্টরে, উপর থেকে নিচ সব জায়গায় প্রতারণা। এই যুগে আপনি আমার একটা মেয়েকে ভালোবাসতে চাচ্ছেন, ভাবছেন যে সে আপনার বিশ্বাস রক্ষা করবে, এখানেও প্রতারণা। দাঁড়ান আমি কন্টেন্ট হারিয়ে ফেলবো। ছেলেকে বাবা বিশ্বাস করতে পারছে না, বাবাকে ছেলে বিশ্বাস করতে পারছে না। দেখেন, সন্তানের জন্যে সম্পত্তির জন্যে ছেলে বাবাকে হত্যাও করেছে এই যুগে ঘটনা। সম্পত্তির জন্যে ছেলে মাকে হত্যা করেছে। আমি উত্তরবঙ্গের একটা ঘটনা জানি, মাকে জবাই করে দিয়েছে সন্তান সম্পত্তির জন্যে। স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, স্ত্রীকে স্বামী বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, তো এই জামানার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জামানা থেকে বিশ্বাস উঠে গেছে, কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। খেয়াল করে দেখবেন, ইভেন বাজারে যাচ্ছেন, বাজারে গেলে কেনাকাটা করছেন, একটা অবিশ্বাস সমাজ ছোট মুখে, না জানি ও আমাকে ঠকায় দেয় কিনা। কেউ যদি ভালো মতো এসে এক কাপ চাও অফার করে, ভাই আসেন চা খাই এক কাপ, বিশ্বাস করতে কষ্ট হবে, না জানি চা এসে যাবে কি খাওয়ায় দেয়। সব ক্ষেত্রেই, প্রতিটা ক্ষেত্রেই একই অবস্থা। তো দেখেন, ওই সমাজে ওই মাদিয়ান কওমের মধ্যে এই অবিশ্বাস ছিল, প্রতারণা ছিল, আর মানুষকে তারা মাপে কম দিয়ে ঠকাতো। যে সুন্নত এখন চলছে, এখনো সে কোরআন আল্লাহ পাক কেন নাজিল করছেন, কেন এত ইতিহাস বলছেন? কারণ শেষ জামানার এই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই সমস্ত সমস্যাগুলো আবার নতুন করে দেখা দিবে। এই কারণেই তো আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন, আগে এটা হয়েছে, আগে এটা হয়েছে, আগে এটা হয়েছে, সতর্ক থাক। কেন কোরআনে বারবার মূসা আর ফেরাউনের কথা আসছে? 136 বার আছে নবী মূসা আলাইহিস সালামের কথা ফেরাউনের সাথে। এতবার কেন? যেখানে আমাদের নবীজির নাম মাত্র 4 বার। কেন এতবার? কারণ শেষ জামানায় উম্মতে মুহাম্মাদির সময়ে মূসা এবং ফেরাউনের সময় যা যা হয়েছিল এগুলোর পুনরাবৃত্তি হবে আবার। আল্লাহ পাক সচেতন থাকতে বলছেন। এই যুগেও কি নতুন করে ফেরাউনরা বের হয়ে আসে নাই? ফেরাউন এবং তার দলবল বনু ইসরাঈলের উপরে যা করেছিল, এখন ইহুদিরা সেই মুসলিমদের উপর তাই করছে না? একই জিনিস ঘুরে ফিরে আসছে। এই কারণে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক থাকতে বলছেন, বারবার কোরআনে এগুলো রিপিট করছেন। ইতিহাস কেন ব্যাখ্যা করছেন আল্লাহ পাক? বলে আসরি, সময়ের কসম, সময়কে মূল্যায়ন করেন, সময়ের পিছনের দিকে তাকিয়ে দেখেন সময় কত সময় চলে আসছে। এই কমে মাদিয়ান মাপে কম দিত। আমরা যারা ব্যবসা করি আল্লাহর ওয়াস্তে মাপে কম দিবেন না। একজন সৎ ব্যবসায়ী, আমি 2টা হাদিস শোনাই, আমি তাদেরকে ভালোবেসেই বলছি, ব্যবসায়ীদেরকে আমি ভালোবাসি, কারণ তার অন্ততপক্ষে সুদের মধ্যে রাখছেন না। এখন ব্যবসা করে আপনি যদি হালাল ধরে রাখতে না পারেন তাহলে ব্যবসাটা বৃথা হচ্ছে। আল্লাহ পাক বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আপনি সুদ খাচ্ছেন না, ব্যবসা করছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আপনি মাপে কম দেন, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন, সিন্ডিকেট করেন, মাল ইচ্ছা করে মজুত করে পরে দাম বাড়িয়ে দেন, এই যে 2 নাম্বারই যদি করেন, আমানতের খেয়ানত করেন, তাহলে আপনাদের এই পাপের কারণে পুরো জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসবে। এটা হাদিস। আর যদি আপনি সৎ ব্যবসায়ী হতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীদের সাথে, শহীদদের সাথে আপনার হাসর হবে ইনশাআল্লাহ। একজন সৎ ব্যবসায়ী নবীগণ, শহীদগণের সাথে ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের মাঠে হাসর করবে ইনশাআল্লাহ তাআলা। আমরা কি এটা চাই না? আর এক শ্রেণী মানুষকে আমি ভালোবাসি, তারা হচ্ছেন পলিটিশিয়ান। কেন ভালোবাসি? কারণ তারা অ্যাটলিস্ট
তারা অ্যাটলিস্ট কাপুরুষতার পরিচয় না দিয়ে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে সমাজ সংস্কার করার চেষ্টা করছে। আমাদের সমাজে দুই ধরনের মানুষ আছে। এক, যারা খালি সমালোচনা করতে পারে, ভালো মন্দ কমেন্ট করতে পারে। আর এক শ্রেণীর মানুষ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে যে আমি চ্যালেঞ্জ নিয়ে এটাকে পরিবর্তন করব। এই দুই শ্রেণীর মানুষ পাবেন আপনি। এক, কোনো কাজের না, সারাদিন কমেন্ট করতে পারে, এটা ভালো না, এটা ভালো, এটা খারাপ, এটা এই, এটা সেই, এটা করতে হবে, ওটা, মানে এদেরকে আমি নাম দিয়েছি করতে হবে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। মানে করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, এটা করা উচিত, ওইটা করা উচিত। খুবই বুদ্ধিদীপ্ত মানুষেরা, কিন্তু কাপুরুষ। কারণ নিজেরা চ্যালেঞ্জ গ্রহণ করে এটা বিপদ ফেস করে সামনে যেতে পারে। আলেমদের ভুল ধরছেন, আপনি নিজে আলেম হচ্ছেন না কেন? আলেমদের অনেকের ভুল ধরছে, তো আপনি পড়াশোনা করে আলেম কেন হচ্ছেন না? সমাজ পরিচালনাকারীদের ভুল ধরছেন, সমালোচনা করছেন, তো আপনি সমাজ চালাচ্ছেন না কেন? রিস্ক নিচ্ছেন না কেন? দাঁড়ান, আসেন এখানে। আপনি পলিটিশিয়ানদের সমালোচনা করছেন, তাহলে আপনি পলিটিশিয়ান কেন হচ্ছেন না? আপনি ইকোনমিক সেকশনের মানুষদের সমালোচনা করছেন, আপনি কেন দায়িত্ব নিচ্ছেন না? কেন যোগ্যতা অর্জন করে, ঝুঁকি নিয়ে, চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজ পরিবর্তন করার রিস্ক নিচ্ছেন না কেন? তাহলে দুই শ্রেণীর মানুষ পাওয়া যায়। কিছু মানুষ শুধু কথাই বলতে পারে, আর কিছু মানুষ কাজ করে দেখায়। তো অ্যাটলিস্ট তারা কাজ করে দেখানোর জন্যে বা মানুষের ভালো করার স্বার্থে তারা একটা দায়িত্ব কাঁধে নিয়েছেন। হয়তো দায়িত্বের যে ইসলামাইজেশন বা ইসলামিক দায়িত্ববোধ, এটা তাদেরকে হয়তো বোঝানো যাচ্ছে না, এটা সমস্যা। কিন্তু যদি এই দায়িত্বটাকে ইসলামাইজ করে পালন করা যায়, সমাজের কল্যাণ না কল্যাণ। একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি যদি কোরআন সুন্নাহর মানদণ্ডে বিচার ফয়সালা করা শুরু করেন, সমাজে কি কল্যাণ হবে না অকল্যাণ হবে? তাহলে আমাদের দায়িত্ব তার কাছে দাওয়াত পেশ করা যে কোরআন এবং সুন্নাহর মধ্যে এগুলো আছে, এগুলো মানবতার কল্যাণে, আল্লাহর ওয়াস্তে আপনি এগুলো ইমপ্লিমেন্ট করেন, ইনশাআল্লাহ তাআলা সমাজের কল্যাণ হবে। এটা আমাদের দায়িত্ব, শেষ। বাকিটা তার উপরে। তো এখন ভালোবেসেই বলি, একটা হাদিস আছে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ায় ছায়া দিবেন। হাদিসটা শুনেছেন তো? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার নিজের আরশের ছায়ায় ছায়া দিবেন, মানে তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এই 7 শ্রেণীর প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক, যাদেরকে আল্লাহ পাক শাসন ক্ষমতা দিয়েছেন, তারা যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, ইনশাআল্লাহ তারা আরশের ছায়া ছায়া পাবে। অতএব সব জায়গা থেকেই দিনের খেদমতে কাজ করার সুযোগ আছে কি নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কাজ করার তৌফিক দান করুন। যে যেখানে আছি সেখান থেকে কাজ করার তৌফিক দান হয়। প্রিয় ভাইরা, এভাবে ইতিহাস বলতে থাকলে রাত 1টা বাজবে। শর্ট করছি, ঈসা আলাইহিস সালামের যুগে আসে, ওখানে একই সুন্নত দেখবেন। অল্প মানুষ ইসলাম কবুল করেছে, আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়েছেন। বেশিরভাগ করে নাই, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এদেরকে আল্লাহ পাক কিন্তু ধ্বংস করে দিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। ওয়াল আসরি, সময়ের কসম, আল্লাহ পাক দেখাচ্ছেন আমাদেরকে প্রত্যেক যুগে যুগেই। খেয়াল করেন, প্রত্যেক যুগে যুগে ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারাই আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলবে, তার নবীর আদর্শ মেনে চলবে এবং আল্লাহর বিরুদ্ধাচরণ করবে না, ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়াতেও সফল করবেন, পরকালেও জান্নাত দিবেন ইনশাআল্লাহ তাআলা। আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, নবী রাসূলের আনুগত্য করবে না, আল্লাহর বিধান মানবে না, দুনিয়াতেও ধ্বংস করবেন, পরকাল আযাব দিবেন ইনশাআল্লাহ। এই সুন্নতের কোনো ব্যতিক্রম হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাটা বোঝার তৌফিক দান করুন। এবারে সময় বা মহাকালের কসম আল্লাহ পাক আরেকটা কারণে করেছেন, যুবক ভাই আপনি বোঝেন। এই সময় বা মহাকালের কসম আল্লাহ পাক আরো একটা কারণে করেছেন, সেটা হলো আল্লাহ পাক আমাদের হায়াতকে মূল্যায়ন করতে বলছেন। আল্লাহ পাক আমাদের হায়াতকে মূল্যায়ন করতে বলছেন। একটু চোখ বন্ধ করে রাত্রেবেলা চিন্তা করবেন। মনে করেন আপনার হায়াত 60 বছর। কত বছর? মনে করেন, ফর এক্সাম্পল, চোখ বন্ধ করবেন, আজকে বাসায় গিয়ে ঘুমানোর সময় দোয়া দরুদ করে চোখটা বন্ধ করে ভাববেন, আদনান ভাই কথাটা বলে গেছে, একটু ভাবি। এইটুক যদি ভাবতে পারেন আজকে বাসায় গিয়ে, আজকে ওয়াজ আমার সফল ইনশাআল্লাহ। এই যে 200 কিলো আসছি, আবার 200 কিলো যাবো, ইনশাআল্লাহ সফল। কি ভাববেন প্রিয় ভাই? আমিও কিন্তু তরুণ, আমি কিন্তু বুড়া হয়ে যাই নাই। বুড়া হয়ে গেছে এখনো? আচ্ছা, আপনিও তরুণরা একটু ভাবি, চোখ বন্ধ করে ভাববেন যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য। সূরা জারিয়াত 56 নম্বর আয়াত, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 1 2 আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন যাতে করে আল্লাহর দিনটাকে আপনি আল্লাহর জমিনে প্রচার করেন, প্রসার করেন, প্রতিষ্ঠা লাভ করেন। এই দুইটা আপনার কাজ ছিল।
এখন আপনার বয়স হয়ে গেছে 30 বা 25, ধরে নেন যে আপনার হায়াত 60 বছর, তার মানে আপনার জীবনে বাকি আছে এখন 30 বছর। এই যে 30 বছর আপনি নষ্ট করেছেন বা চলে গেছে, চোখ বন্ধ করে চিন্তা করবেন এই 30 বছরে কত ওয়াক্ত নামাজ পড়েছেন, কতদিন রোজা রেখেছেন, এই 30 বছরে 30টা আয়াত আপনি পড়েছেন কি না, এই 30 বছরে 30টা সূরা আপনি শিখেছেন কি না, 30 বছরে আপনি 30টা ইসলামিক বই পড়েছেন কি না, আপনি নবীর 30টা হাদিস পড়েছেন কি না, 30 দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কি না, 30 দিন দিনের দাওয়াত দিয়েছেন কিনা, 30টা দিন দান সদকা করেছেন কিনা। আমি খুব বেসিক কথা বলছি, আমি বলিনি আপনি 30 দিন 30টা যুদ্ধ করেছেন কিনা, এই কথা বলিনি। আমি আপনি বেসিক কথা বলছি, একদম বেসিক প্রাইমারি কথা। আপনি 30 দিন নামাজ পড়েছেন কিনা, 30টা রোজা ঠিক মতো রাখছেন কিনা, আপনি কি 30 বার মেয়েকে দেখে চোখ নামাতে পেরেছেন কিনা, আপনি কি 30টা সূরা শিখেছেন কিনা, 30 বার আপনি কি রসুলের জীবনী পড়েছেন কিনা, তার হাদিস পড়েছেন কিনা, আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম জানেন কিনা, তার জীবনী জানেন কিনা, আকীদা কি জিনিস আপনি জানেন কিনা, 30টা মাসলা মাসাইল আপনি বোঝেন কিনা। আপনি চিন্তা করবেন, আসলে এই একটা চিন্তা আপনার জীবনটাকে বদলে ফেলবে ইনশাআল্লাহ। এই একটা চিন্তাই যথেষ্ট আপনার জীবনকে বদলে ফেলার জন্যে। এই চিন্তাটা আরেকভাবে করবেন, এটা ভাবার পরে আপনি চোখটা খুলবেন, চোখটা খুলে সাদা কাগজ নিয়ে বসবেন, উঠে বসবেন, বসে আপনি লিখবেন। কি লিখবেন? আপনি লিখবেন এই 30 বছরে আপনি কতগুলো গুনাহ করেছেন, মনে পড়ে কি কি। হয়তোবা, আমি দোয়া করি যেন এমনটা না হয়, তবে হয়তোবা আপনি খুঁজে পাবেন এই 30 বছরে আপনি বেনামাজি ছিলেন, হয়তোবা। দাঁড়ান, 2, আপনি হয়তো দেখবেন আপনি অনেক দিন রমজানের রোজা রাখেন নাই, আপনি দেখবেন হয়তো আপনি দান সদকা তো করেন নাই, রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়েছেন। আপনি হয়তো দেখবেন যে হলে সিট বুকিং এর জন্য হকি স্টিক নিয়ে মারামারি করেছেন। আপনি হয়তো দেখবেন যে 30 বছরে 30টা মেয়ের সাথে সম্পর্ক করা শেষ। আপনি হয়তো দেখবেন যে আপনি অলরেডি পতিতালয়ে ভিজিট করে চলে আসছেন। আপনি 30 দিন, এই 30 বছরে 30 বার কমপক্ষে এই মাদকের আসরে বসেছিলেন, এবং 30 বছরের বহু সময় আপনি অনলাইনে নষ্ট করেছেন, পর্নোগ্রাফি দেখে নষ্ট করেছেন, গোপনে পাপ করেছেন, হ্যাঁ, আরো অনেক কিছুই করেছেন। আপনি হয়তো এটা খুঁজে পাবেন। মিথ্যা বলেছেন, প্রতারণা করেছেন, মাপে কম দিয়েছেন, অন্যের উপর অত্যাচার করেছেন। আপনি আপনার যৌবনকে কাজে লাগিয়ে, এই শক্তিটাকে কাজে লাগিয়ে আপনি ইসলামের বিরুদ্ধাচরণও করেছেন, হয়তো এটাও পাবেন। এই একটা চিন্তা যদি করতে পারেন, এখন আপনার সামনে এখন রাস্তা দুটা। আপনার বাকি বয়স আছে এখন 30 বছর, বলে আসলে সময়ের কসম, আপনার সময়, আপনার জীবনের সময়টাকে মূল্যায়ন করতে হবে। সময়ের কসম, হয় যদি আমার 30 বছর বাকি থাকে, এখন এই বাকি যে আছে কি না আমিও জানি না, কেউ জানে? অনিশ্চিত পরীক্ষার হল, কেউ জানে না খাতা কখন কেড়ে নেওয়া হবে। আর এটা কারাগারের জীবন, মানে কারাগারে বসে কেউ নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারে না, যেরকম রুটিন সেরকম চলতে হয়। কারাগারের জীবনে বসেই আপনি সুদ খাচ্ছেন, কারাগারে বসেই ঘুষ খাচ্ছেন, কারাগারে বসেই জেনা করছেন, কারাগারে বসেই বেনামাজি থাকছেন, কারাগারে বসেই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেয়েদের সাথে প্রেম করছেন, কারাগারে বসে। কারাগারের জীবন, কারাগারের জীবন যদি বাকি থাকে আর 20-30 বছর, আপনার সামনে এখন রাস্তা 3টা। 1, আপনি কি গতানুগতিক যেভাবে চলেছেন সেভাবেই শেষ করবেন জীবনটা? যদি শেষ করে দেন, তাহলে পৃথিবীর ইতিহাস থেকে আপনার নাম একদিন মুছে যাবে, আপনি একাই কবরে শুয়ে থাকবেন, আপনার আত্মা ইল্লিনে না গিয়ে সিজ্জিনে চলে যাবে, পৃথিবীর কোনো মানুষ আপনাকে মনে রাখবে না, আপনি একাই আযাব ভোগ করতে থাকবেন, কেউ আপনাকে বাঁচাতে আসবে না। শেষ। এবং এই আযাব একবার শুরু হলে কোনোদিনও শেষ হবে না, কোনোদিনও না, কবরেও, হাসরেও, বারজাখেও, এবং আপনার জাহান্নামে। এটা একটা অপশন। 2 নম্বর অপশন, আপনি নিজেকে সংশোধন করলেন, সংশোধন করে গতানুগতিক মুসলিম হলেন। গতানুগতিক মুসলিম কেমন? হ্যাঁ, তওবা করেছি, এখন আমি মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ টুকটাক পড়ার চেষ্টা করি, আমি মিথ্যা কথা বলি না, আমি হালাল খাওয়ার চেষ্টা করি, হ্যাঁ, আমি পার্ট টাইম কিছু দাওয়াতি কাজ করি, এবং আমি আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করার চেষ্টা করছি। আমি কোনো ঝুঁকির মধ্যে যাই না, ঝুঁকিতে যাই না, মানে আমি সৎ কাজেও আদেশ করি কিন্তু ঝুঁকিতে যাই না, মানে কোনো কিছু, এমন কোনো কিছু করি না যাতে আমার উপর কোনো বিপদ আসবে, এটাতে আমি যাই না। এটা গতানুগতিক মুসলিম চলছে। আর একটা হচ্ছে সমাজ পরিবর্তনকারী মুসলিম। এরা কেমন? এরা নিজেরা তো জ্ঞান অর্জন করেই এবং জ্ঞান অনুযায়ী আমলও করে, তারা সৎ কাজে আদেশও করে, একই সাথে অসৎ কাজে নিষেধও করে,
সত্যটাকে নির্ভীকতার সাথে, সাহসিকতার সাথে, হিকমার সাথে সবার সামনে উপস্থাপন করে, আল্লাহর কাছে দোয়া করে এবং সমাজটাকে পরিবর্তন করে ফেলার চেষ্টা করে। এরা হচ্ছে আহসান, সবচেয়ে উত্তম শ্রেণী। কিভাবে বললাম উত্তম শ্রেণী? নবীজি বলছে তোমাদের সামনে একটা জামানা আসবে, এটাও শেষ জামানা হাদিস। তোমাদের সামনে একটা জামানা আসবে, জামানা সবরিন, কঠিন সবরের জামানা। ইমান ধরে রাখা হাতে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে। ওই সময় যদি তোমরা কেউ আমার সুন্নতের উপর অটল থাকতে পারো, আমার মৃত সুন্নতকে আবার জীবিত করতে পারো, তাহলে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে ইনশাআল্লাহ। এরা সমাজ পরিবর্তনকারী মানুষ। আর ইতিহাসে যারা সমাজ পরিবর্তনকারী মানুষ, তাদের জীবনের পরতে পরতে বিপদ আপদ বলা মুসিবত আসবেই। আমার ছোট্ট গবেষণায় 4টা ক্ষেত্র থেকে আসতে পারে যখন আপনি হকের উপর থাকবেন। 1 নাম্বার, প্রথম বাধা চলে আসবে পরিবার থেকে। কোত্থেকে? পরিবার। আপনি গতানুগতিক মুসলিম হলে আপনি সব জায়গায় পার পেয়ে যাবেন, কিন্তু যদি একটু কঠোরতা প্রয়োগ করেন যে আমি একদম কোরআন সুন্নাহর 100% ফলো করতে চাই, আমি এমন না যে নামাজও পড়ি শুধু খাবো, এমন হব না। আমি নামাজও পড়বো শুধু খাবো না, আমি রোজাও রাখবো, আমি জাকাতও দিব, আমি হজ উমরাও করবো, আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধাশীলও থাকবো, চেষ্টা করবো ইসলামটা প্রসার করার প্রতিষ্ঠার চেষ্টা করবে। তখন আপনার প্রথম বাধা আসবে পরিবার থেকে। দাড়ি রাখছো কেন? দাড়ি রাখলে তোমাকে এরকম লাগে। হ্যাঁ, তুমি ট্রাক্টরের উপরে কাপড় কেন পরলে তোমাকে অমন লাগে? আগে তো গিটার বাজাইতা, আগে তো গান গাইতা, আগে মেয়ে নিয়ে থাকতা, ভালো ছিল। এখন কেন সারাদিন বই নিয়ে পড়ে থাকো, ইসলামিক বই নিয়ে পড়ে থাকো, নামাজ নিয়ে পড়ে থাকো? হ্যাঁ, কি পরিবর্তন হলো! বাবা মার টেনশন, এখন পিতামাতার টেনশন। কেউ এরকম অ্যাডভার্টাইজ বানিয়ে টিভিতে দেখাচ্ছে, এগুলা দেখেন নাই? আগে ছেলে ভালো ছিল, হঠাৎ করে কি পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহর পথে ফিরে আসা মানুষের ক্রাইটেরিয়াগুলো মেনশন করে বলছে, এগুলো দেখা গেলে যোগাযোগ করবেন স্থানীয় কর্তৃপক্ষের সাথে, ওই ছেলের মধ্যে সমস্যা আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন ব্যক্তি গিটার বাজাতো, গান গাইতো, মাদকের সাথে ছিল, মেয়ে নিয়ে ফুর্তি করতো, সেখান থেকে এসেছে নামাজ পড়ছে, এই জন্য কি সে জঙ্গি হয়ে যাবে? এখন সে মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত করছে, কোরআন বোঝার চেষ্টা করছে, আলেম ওলামার কাছে গিয়ে পরামর্শ করছে, হাদিস পড়ছে, এর জন্য কি সে জঙ্গি হয়ে গেছে? পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলি। পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলবো কেন? ওদের কাছে কিসের জ্ঞান আছে? পশ্চিমাদের কাছে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে। ও সিলেক্ট করে দিবে যে কোনটা জিহাদ আর কোনটা জঙ্গিবাদ? আশ্চর্য একটা ব্যাপার। কোরআন এবং সুন্নাহর চর্চা যদি মুসলিমরা করে, তাহলে কি তারা সন্ত্রাসী হয়ে যাবে? ওরা তো চাইবেই যেন আমরা এই কাজগুলো না করি। ওরা তো চাইবেই যাতে আমরা কোরআন সুন্নাহর চর্চা না করি। ওরা যা বলে সেই ভাষায় আমরা কথা বলা শুরু করেছে। ওরা বলছে, একটু পরে আমি বুঝাচ্ছি আপনাদেরকে, ওরা বলেছে যে জ্ঞান সেটাই, ভালো করে বোঝেন, জ্ঞান সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা, যুক্তি বিজ্ঞান, দর্শন দিয়ে লাভ করা যায়। আর আমরা বলছি আল্লাহর ওহী হচ্ছে চূড়ান্ত জ্ঞান। আল্লাহর ওহী কি? চূড়ান্ত জ্ঞান। এই যে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য, ওরা যা দেখে না তাতে বিশ্বাস করে না, এই কারণে তারা জিনে বিশ্বাস করে না, আত্মায় বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, ফেরেশতায় বিশ্বাস করে না, পরে আগের আসমানি কিতাবে বিশ্বাস করে না, নবী রাসূলে বিশ্বাস করে না, কবরের আযাব, জান্নাত জাহান্নাম, মিজান, পরিচালক, কোনো কিছু বিশ্বাস করে না। কেন করে না? ওদের এপিস্টেমোলজি হচ্ছে, জ্ঞানতাত্ত্বিক দর্শন হচ্ছে যা দেখি না বিশ্বাস করি না। আর ওই দর্শনটা আমরা কাট পেস্ট করে নিয়ে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে এখন গিলাচ্ছে এইগুলো। এখন ওই দর্শন কেন ফলো করব আমরা? আমাদের দর্শন হচ্ছে চূড়ান্ত জ্ঞান কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যা সত্য বলেছে তাই সত্য, আল্লাহ যা মিথ্যা বলেছেন তাই মিথ্যা। আল্লাহর ওহী চূড়ান্ত সত্য মিথ্যার মানদণ্ড, মানুষের যুক্তি বিজ্ঞান দর্শন নয়। এই জায়গায় তো পার্থক্য, সে করেই তো পার্থক্য। এই জ্ঞানতাত্ত্বিক সংজ্ঞায় পার্থক্য বলেই তো আপনাকে ডারউইনের মতবাদ পড়াচ্ছে, কারণ সে তো বিশ্বাসই করে না যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে। আর আমরা বিশ্বাস করি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কে? অতএব এই মতবাদের আমাদের কোনো প্রয়োজন নাই, কারণ আমরা তো জানি কোরআনে আল্লাহ পাক এটা বলেছেন। যে জানে না, যার কাছে কোরআন নাই, যার কাছে হাদিস নাই, তার ওই মতবাদের প্রয়োজন আছে, আমার তো নাই। তো ওরা যা বলে আমরা তাই গেলার চেষ্টা করি। ওরা এগুলো সংজ্ঞা শিখিয়ে দিয়েছে যে মুসলিম যুবকরা এরকম করলে তারা খারাপ হয়ে যাবে, এখন বাস এটা প্রচার করা বাস। আশ্চর্য বিষয়। আমরা তো চাইবো প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হোক, হাদিসওয়ালা মানুষ তৈরি হোক, নামাজি হয়ে যাক সবাই, তাহলে সমাজে শান্তি আসবে। একজন নামাজি ব্যক্তি বেশি ভদ্র হয় না বেনামাজি ভদ্র হয়? বলেন। তা নামাজ মানুষকে শৃঙ্খলা শেখায় না? কোরআন মানুষকে মানবতা শেখায় না? কোরআন সুন্নাহর কোনো জায়গায় কি বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে? বরং আমি তো একটা আয়াত বললাম, কেউ যদি
একজন মানুষের জীবন বাঁচায়, সূরা মাইদা আল্লাহ পাক বলছেন, কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো, বলি আলহামদুলিল্লাহ। আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে। একটু খেয়াল করে দেখেন, সারা বিশ্বে যত মানুষকে হত্যা করা হচ্ছে মুসলিম কান্ট্রিগুলোতে, সিরিয়া, ইয়েমেন, প্যালেস্টাইন, আফগান তো চলে গেল, তারপরে আপনার ইরাক, লিবিয়া, জর্ডান, লেবানন, ঠিক আছে, ওই যে রোহিঙ্গা, তারপরে উইঘুর, মুসলিমদেরকে যেখানে যেখানে হত্যা করা হয়েছে এখানে মানবতা বিরোধী অপরাধ হয়নি? এটাকে সন্ত্রাসবাদ বলা যায় না? এটা ওদের জঙ্গিবাদ নয় কি? আরে প্রকৃত অর্থে সন্ত্রাসী এবং জঙ্গি কারা? মুসলিমরা না ওরা? যখন নিরপরাধ মাসুম বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হয়, মা বোনদেরকে ইজ্জত নষ্ট করা হয়, আমাদের মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, তখনই মতামত থাকে না? তো এদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে কোনটা ন্যায় কোনটা অন্যায়। এগুলো চলতে থাক, কিন্তু এই চলা ইনশাআল্লাহ তাআলা বেশি দিন সাস্টেইন করবে না ইনশাআল্লাহ। কারণ আমরা শেষ জামানার ছাত্র, আমরা জানি যে এই জুলুম ইনশাআল্লাহ তাআলা এই বিশ্বের বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। অচিরে আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রজন্ম আনবেন, এমন নেতা আনবেন যাকে আল্লাহ পাক বলছেন তার নাম হবে মাহদি, এবং তার নাম মুহাম্মদ, তার টাইটেল মাহদি। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশধর থেকে একজন। তার সাথে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, এবং তিনি এই পুরো জুলুমের শেকড়টাকে এমনভাবে উপড়ে ফেলবেন যে 40 বছর তার ন্যায় এবং ইনসাফের শাসন না আসা পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ। অতএব সামনে অপেক্ষা করছে এই বিজয়ের দিন। খুশি হচ্ছে না বিজয়, বেজার হচ্ছে না ইনশাআল্লাহ তাআলা। এই দিন আমরা দেখে যেতে পারি না পারি, এই মেসেজটা তো পৌঁছে দিতে পারি যে সামনে এটা আসছে ইনশাআল্লাহ। মনে রাখবেন, প্রকৃত অর্থে শুধু আল্লাহই তার বান্দাদেরকে ভালোবাসেন, বাকিরা মানুষের অবস্থানকে ভালোবাসে, মানুষের ব্যক্তি সত্তাকে নয়, আপনার আত্মাকে নয়, আপনার অবস্থানকে। এটা আপনি হারে হারে উপলব্ধি করবেন যত দিন যাবে। বাকি বিষয়গুলো স্বার্থকেন্দ্রিক। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা স্বার্থকেন্দ্রিক নয়, নিঃস্বার্থ। তাই আল্লাহর জন্যে ভালোবাসুন। মাকে ভালোবাসেন আল্লাহর জন্যে, বাবাকে ভালোবাসেন আল্লাহর জন্যে, আপনি সন্তান সন্ততিকে ভালোবাসেন আল্লাহর জন্যে, স্ত্রীকে ভালোবাসেন আল্লাহর জন্যে। তাদের জন্যে করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, তাদের কাছে কিছু পাওয়ার আশায় না। যখন আপনি কারোর কাছে কিছু পাওয়ার আশা করবেন তখন তার কাছ থেকে কষ্ট পাবেন। যখন কারোর কাছে কিছু পাওয়ার জন্য আপনি আশা করবেন তখন তার কাছে কষ্ট পাবেন। এর বাইরে একটা ভালোবাসা থাকে, ডিভাইন, আল্লাহর পক্ষ থেকে আসে। সেই দুই ব্যক্তি যারা আরশের ছায়া পাবে, ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই দুই ব্যক্তি যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসত। এই ভালোবাসা, মুআমালাত, আপনার ওঠা বসা, চলাফেরা, ইবাদত, প্রতিটা কাজ হোক শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এটাই হচ্ছে তাওহীদের চূড়ান্ত লেভেল। তখন গিয়ে আপনি আল্লাহর মারিফত বুঝতে পারবেন, আল্লাহকে আপনি আপন করে পাবেন। যখন ডাকবেন দেখবেন আল্লাহ আপনার কাছে আছে। এমন সময় দেখবেন মনে মনে কিছু চিন্তা করেছেন যে আমার এটা দরকার, দেখবেন বাসায় কেউ হাজির আপনার সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, জুতার ফিতা প্রয়োজন হলেও আল্লাহর কাছে চেয়ে নাও। তোমার যদি জুতার ফিতার প্রয়োজন হয় আল্লাহর কাছে চেয়ে নাও, কারো কাছে চেয়েও না। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু মদিনায় গিয়েছেন হিজরত করে। অন্য একজন সাহাবী বলছেন, আমার 2টা বাড়ি আছে, একটা নিয়ে নেন, 2টা জমি আছে, একটা নিয়ে নেন। আব্দুর রহমান বিন আউফ তিনি বলছেন, আরিনি আইনাস সুক, আমাকে দেখিয়ে দাও যে বাজার কোথায়। অল্প কিছু খেজুর কিনলেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে গায়রতের পরিচয় দিলেন, ব্যক্তিত্বের পরিচয় দিলেন, দিয়ে তিনি চলে গেলেন বাজারে গিয়ে ব্যবসা শুরু করলেন। মাত্র 7 বছরের ব্যবধানে তিনি মদিনার শ্রেষ্ঠ ধনীদের একজন হয়েছেন। আল্লাহর হয়ে যান, শুধু আল্লাহকে আপন করে নেন, দেখবেন সবকিছু আপনার অনুকূলে ইনশাআল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই কনসেপ্টে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমার সালাত, আমার যত কুরবানি, আমার জীবন, আমার হায়াত, মৃত্যু সবকিছু আল্লাহর জন্য। দুনিয়াতে যদি আল্লাহর পথে চলতে আপনি বাধা পান, বিপত্তি পান, কষ্ট পান, দুঃখ কষ্ট আসে, বালা মুসিবত আসে, আপনার মুখে হাসি থাকবে, আপনি বুঝবেন এগুলো আল্লাহর জন্য, আল্লাহ এগুলোর প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। এবার আসেন আরেকটা পয়েন্টে এসে আমি আলোচনা শেষ করতে চাই। আমাদের সামনে একটা মৌসুম অপেক্ষা করছে আল্লাহর ক্ষমা পাওয়ার। 3 শ্রেণীর মানুষের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। অভিশাপ, এক শ্রেণী তারা যারা বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে, তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই। যে দৃশ্যটা দিন দিন বাড়ছে,
পিতা মাতাদের খেদমত করাটাকে এখন আমরা ফরজ বলে মনে করি না, বরং আমরা স্ত্রী সন্তানের খেদমতটাকে ফরজ বলে মনে করি। কারণ দিন যাচ্ছে দেখবেন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে। বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নেই ইসলামে, বরং মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতের কথা বলা হয়েছে। পিতার সন্তুষ্টিতেই সন্তানের জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে, এমনটা বলা হয়েছে। এই শ্রেণী মানুষের জন্য অভিশাপ, ধ্বংস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসের দোয়া করেছেন। আরেক শ্রেণী তারা যাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয় তারা দরুদ শরীফ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ে না। জুমার দিনে যে কাজগুলো বেশি বেশি করবেন তার মধ্যে একটা হচ্ছে দরুদ পড়বেন, বেশি থেকে বেশি। আল্লাহ পাকের এক শ্রেণীর ফেরেশতা আছেন যারা দরুদ কালেক্ট করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এবং কবরে পৌঁছে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন। এটা কিভাবে দেন এটা ব্যাখ্যা আমরা করতে পারবো না, কারণ সবকিছু যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যাবে না। পশ্চিমারা যা শিখাচ্ছে যে যুক্তি, বিজ্ঞান, দর্শন, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যায় তাই জ্ঞান, এর সাথে ইসলাম সম্পূর্ণভাবে একমত না। ইসলামের অনেক কিছু আছে যেগুলোর ব্যাখ্যা আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে পাবেন না। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, এক্সকিউজ মি মিস্টার সায়েন্স, ক্যান ইউ গিভ মি দ্য ডেফিনেশন অফ রুহ? ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ রুহ বা সোল? সায়েন্স, আপনি কি আমাকে আত্মার সংজ্ঞা দিতে পারবেন? সায়েন্সের দৌড় শেষ, পারবে না। জিজ্ঞাসা করেন ঘুমের ডেফিনেশন দিতে, একটা মেডিকেল ব্যাখ্যা দিতে পারবে, স্বপ্ন এবং ঘুমের ব্যাখ্যা দিতে পারবে না। জিজ্ঞাসা করেন যে কবর আযাবের ডেফিনেশন দিতে পারবে না। জিনদের সংজ্ঞা দেন, জিনকে প্রমাণ করেন পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে, পারবেন না। আল্লাহ পাক বলেছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কনফ্লিক্ট আছে এখানে। মালায়েকা ঈমানের দ্বিতীয় পিলার, আল্লাহ বিশ্বাস, তারপরেই মালায়েকায় বিশ্বাস। মালায়েকাকে তারা প্রমাণ করতে পারবেন না। আর ওই সায়েন্স এটা ল্যাবে বসে প্রমাণ করতে পারবেন না যে এই জায়গাটা ফেরেশতারা ঘিরে রেখেছেন। এই ফেরেশতারা দরুদ কালেক্ট করেন, পৌঁছে দেন। এটা বারজাখ, টোটালি ডিফারেন্ট একটা জগৎ। এটার ব্যাখ্যা আমরা করতে পারবো না। তাই যেগুলোর ব্যাখ্যা করা যায় না সেগুলোর অস্তিত্ব নাই, কথা ঠিক নয়। বরং এটা সায়েন্সের বা যুক্তির বা দর্শনের দুর্বলতা, ইসলামের দুর্বলতা নয় এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, কিভাবে গিয়েছেন, এত আসমান কিভাবে গেলেন, এর সব কিছু সায়েন্স দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। এই জায়গায় একটা শিরক হচ্ছে। মুসলিমদের কনসেপ্ট হয়ে গেছে এমন যে কিছু প্রমাণ করা গেলেই সায়েন্স দিয়ে তাহলে বিশ্বাস করবো, না হলে করবো না। এই কনসেপ্ট ঠিক না। আপনি আপনার আত্মাটাই প্রমাণ করতে পারবেন না। এটা কঠিন না, তরল না, বায়বীয় না, কি কোথায় থাকে, মৃত্যুর সময় কোথায় যায়, একটা ডেড বডি আর আমার মধ্যে কি পার্থক্য? আত্মার পার্থক্য না? এর রুহটা কোথায় গেল, কি হলো, এটা ব্যাখ্যা করতে পারবেন না। সব কিছুকে এভাবে প্রোটেস্ট্যান্ট ভার্সনে চিন্তা করবেন না। তো আসেন, ফেরেশতারা কালেক্ট করেন, পৌঁছে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানসার দেন। আরেক শ্রেণী হচ্ছে তারা যারা রমজান মাস পেয়েছে, 1 মাস পরে রমাজান, এখন থেকে 1 মাস পরে রমাজান, রমজান মাসকে পেয়েছে, রমজান মাসে ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারলো না, এরা ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। 1 মাস পরে আসছে রমজান। দুনিয়াদার মানুষরা অলরেডি প্ল্যান করে ফেলেছে রমজানে কোন কোন পণ্যের দাম কি হবে, কিভাবে সিন্ডিকেট করা যায়, কি করা যায়, কেমনে লাভ করা যায়, কি সব ওদের প্ল্যান রেডি। দিনদার মানুষরা এমন করবে না। দিনদার মানুষ যারা ক্ষমা পেতে চায় তাদের কয়েকটা কাজ আমি বলে শেষ করছি। 1 নাম্বার, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন। পারবেন না? এসব হঠাৎ করে কিন্তু একটা জায়গায় শুরু করা যায় না। রমজান থেকেই শুরু করব এমনটা করা যাবে না, কিন্তু আগে থেকেই স্টার্ট করতে হবে, তাহলে রমজানে কি আপনি ফ্লো সৃষ্টি করতে পারবেন। এই ফ্যান ছেড়েছেন, ফ্যানটা কি ধাপ করে এত জোরে হয়েছে? আস্তে 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 বেড়েছে। একটা স্পিড আসতে সময় লাগে। আপনি প্রথমে দৌড় শুরু করেই তো বাইকে আপনি 100 টানতে পারবেন না, আপনাকে গ্র্যাজুয়ালি যেতে হবে। এটাই সুন্নাহ, আল্লাহ পাকের সুন্নাহ গ্র্যাজুয়াল। দিন থেকে রাত কিন্তু ধাপ করে হয় না, আস্তে আস্তে হয়। রাত থেকে দিন আস্তে আস্তে হয়। আপনি এখান থেকে শুরু করেন, শাবান মাস থেকে। শাবান মাসে মাঝে মাঝে কিছু রোজা রাখেন, কয়েকটা সম শাবান মাসে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে বেশি বেশি রোজা রাখতেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, যাতে রমজানে গিয়ে আমাদের কষ্টটা কম হয়। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন। সেহরিতে এমনভাবে খাবেন না যে মনে হয় এটা আপনার জীবনের শেষ খাওয়া, এভাবে খাবেন না। সেহরিতে কম খান, যত বেশি খাবেন তত বেশি আপনি অলস হয়ে যাবেন। মুসলিমদের উচিত নয় খুব বেশি ভরপেট খাওয়া, এবং এই সুন্নাতটা এখন কিতাবের মধ্যে আছে, আমাদের বডি এবং আমলের মধ্যে সুন্নাতটা খুব একটা নাই। যত বড় আশেকের রসুল দেখবেন তত বড় ভুঁড়ি, এটাই বাস্তবতা। আমরা ভোগবিলাসী হয়ে গেছি আর কি। এটা আখিরুজ জামানের সাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শেষ জামানে এক শ্রেণী মানুষ আসবে যাদের উঁচু ভুঁড়ি থাকবে, ঠেস দিয়ে বসে থাকবে এবং আরাম প্রিয় হবে। হাদিসের পাতায় পাতায় এগুলো আছে, কি বলা নাই হাদিসে।
ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন সিরিয়ার দামেস্কের সাদা মসজিদের মিনারের উপরে, তখন তার মাথা দিয়ে টপ টপ করে পানির ফোঁটা পড়বে, এটাও হাদিসে বলা আছে। মাসিহুদ দাজ্জালকে তিনি কোথায় মারবেন, কোথায় হত্যা করবেন, সেটাও হাদিসে আসছে, প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায়। কি নাই ইসলামে? সব কিছু আছে। মানতে পারি না সেটা ডিফারেন্ট বিষয়, কিন্তু স্বীকার করতে হবে যে আছে, ইনশাল্লাহ জান্নাত যাওয়া যাবে। মানতে পারি না, আমল করতে পারি না, প্রতিবন্ধকতা আছে, সেটা আল্লাহ পাক এক্সকিউজ নেবেন হয়তোবা, কিন্তু আগে স্বীকার করতে হবে, আকীদা ঠিক করতে হবে যে হ্যাঁ এখানে সলিউশন আছে। আল্লাহ পাক এতটুকু করার তৌফিক অন্তত আমাদেরকে দান করুন। ইফতারেও কম খাবেন, ইফতারে সারাদিন রোজা রেখে বেশি খাবেন না। খেতে হলে পেটের 1 ভাগ খান, 1 ভাগ ফাঁকা রাখেন, আপনি ইবাদত করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ইফতারে বেশি খেলে তারাবির নামাজ পড়তে পারবেন না, এবং তারাবি জামাতে পড়ার চেষ্টা করবেন। তারাবি সালাতে সুন্দর করে লম্বা করে পড়ার চেষ্টা করবেন, সময় লাগুক 1 ঘন্টা 2 ঘন্টা। সবচেয়ে উন্নত মানের হাফেজকে রাখবেন, যার তেলাওয়াত শুনলে নামাজে মনোযোগ বাড়ে, সুমধুর তেলাওয়াত করবে, পুরো কোরআন খতম করবে। আমরা মনোযোগের সাথে তারাবি পড়বো ইনশাআল্লাহ। তারাবি সালাতের মাঝখানে দোয়া করবেন, সেজদায় বেশি বেশি দোয়া করবেন, রমজান মাসে দোয়া কবুল হয়। রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করবেন, নিজের জন্যে, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, দেশের জন্য, উম্মার জন্য, সবার জন্য দোয়া করবেন। দোয়ার মধ্যে সাম্প্রদায়িক হবেন না, স্বার্থপর হবেন না, সবার জন্য দোয়া করতে শেখেন। আল্লাহ পাক আপনার দোয়া বেশি বেশি কবুল করবেন ইনশাআল্লাহ। রমজান মাসে যাকাতগুলো দিয়ে দিবেন। যাকাত হচ্ছে ইসলামিক ইকোনমিক্সের বেস, যাকাতটাই বেস। শুধুমাত্র একটা কাজ যদি করতে পারতাম আমরা, এটা যাদের ক্ষমতা আছে তারা যদি কখনো মূল্যায়ন করে হয়তোবা উপকার হবে। এই দায়িত্ব আমাদের না, আমাদের দায়িত্ব শুধু প্রচার করা। শুধু যদি যাকাতটা কালেক্ট করা যেত একটা সিস্টেমেটিক ওয়েতে, বাংলাদেশে এমনও মানুষ আছে যার একজনের যাকাতের টাকা দিয়ে 100টা পরিবার চলবে, এবং এটা প্রতি বছর আসবে, 1 বছর না, প্রতি বছর নিসাব পরিমাণ সম্পদ হলেই জাকাত আসবে। দেখবেন একটা হিউজ ক্যাপিটাল আমাদের তৈরি হতো। এটা দিয়ে আপনি বড় বড় মেগা প্রজেক্ট করতে পারতেন। দুর্ভাগ্যজনক, এটাতে আমরাই জাকাত দিতে চাই না। অনেক মুসলিম আছে নামাজ পড়ে জাকাত দেয় না, অনেক মুসলিম আছে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়েই ঘুষ খাচ্ছে, নামাজ পড়েই দুর্নীতি করছে। নামাজি ব্যক্তি, কপালের সেজদার দাগ আছে। আমি এমনও দেখেছি আমার সাথে আল্লাহ রাস্তায় সময় দিয়েছে, তাবলিগে বোনের সম্পত্তি দেয়নি, বোনের হক দেয়নি, বোনকে বুঝিয়েছে যে তুমি না নিলে তো এটা নেকির কাজ, তুমি ছেড়ে দিলে এটাই নেকির কাজ, সওয়াব হবে তোমার। তা আমরাও কম না ভাই। তো আগে নিজে ভালো হই, মানুষের ভালো নিয়ে পরচিন্তা করি। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নেই। মানুষকে সংশোধন করা অনেক কঠিন বিষয়, নিজে সংশোধন না হলে মানুষকে সংশোধন করা যায় না। এটাই আমাদের সমস্যা, আমরা আগে নিজেরটা চিন্তা না করে মানুষের চিন্তা করি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। রমজান মাসে আরও কিছু কাজ করুন, বেশি বেশি ইফতার করাবেন, বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন, পারা যাবে ইনশাআল্লাহ। একজন রোজাদারকে ইফতার করালে ওই ব্যক্তি রোজার নেকি আপনি পাচ্ছেন, এবং আপনার নেকি থেকে কাটা হবে না, বরং আপনাকে এক্সট্রা বোনাস দেওয়া হবে। প্রত্যেকদিন মসজিদে আসর থেকে মাগরিব পর্যন্ত দার্সে হাদিসের ব্যবস্থা করেন। এই যে আপনাদের এখানে মুনতাখাব হাদিস বই আছে না, মুনতাখাব হাদিস, ফয়জুল কালাম, তারপরে এই যে রিয়াদুস সালেহিন, এই বইগুলো আছে, মিশকাত, এখান থেকে দার্স দিবেন। আসর থেকে মাগরিব পর্যন্ত এগুলো চলবে। মাগরিবে মানুষ আসবে, এখানে সবাই মিলে ইফতার করবে, করা যাবে না? ইফতার করাবেন, পরিবেশ বসা থাকবে। ইফতার যারা বাসায় করবেন, আমার অনুরোধ হচ্ছে পরিবার বর্গকে সাথে নিয়ে ইফতার করেন, যারা ছোট ছোট বাচ্চারা দেখে যে আমরা এভাবে ইসলামিক সংস্কৃতি দেখে বড় হয়েছে। এখন এক একটা পরিবার এক একটা জগৎ, একটা ছাদের নিচে 10টা জগৎ, 10 জনের হাতে 10টা ফোন, এক একজন এক একটা ঘরে, ফোনের মধ্যে এক একটা ওয়ার্ল্ড, এক একটা জগৎ, কারোর সাথে কারো কথা নাই, আত্মকেন্দ্রিকতা। আর পাশে কে ফ্ল্যাটে কে আছে তো দেখার সময় নেই। তো পরিবারের সদস্যদেরকে নিয়ে ইফতার করেন। আরেকটা নসিহত করব, রমজানের যে বাজার, এই বাজারটা আগেই করে রাখেন। রমজান মাসে বেশি বেশি বাজারে যাবেন না, সময় নষ্ট করবেন না, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। রমজান মাসে কোরআন তেলাওয়াত এজন্য করবেন, কোরআন এই মাসেই নাজিল হয়েছে, অন্তত একটা বার খতম দেওয়ার চেষ্টা করুন, পারা যাবে? আলিফ লাম মিম থেকে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত প্রত্যেকদিন 1 পারা করে পড়েন, 30 দিন 30 পারা হয়ে যাবে, পারা যাবে না? যারা হাফেজে কোরআন আছেন এই মাসে কোরআনটাকে হিফজ করবেন, আরও ভালো করে চর্চা করবেন। যারা আরও বড় স্কলার আছেন কোরআনকে গবেষণা করবেন, কোরআনের দার্স দিবেন, মানুষকে কোরআনের কথা বলবেন। এটা একমাত্র কিতাব যার মধ্যে প্রতিটা বিষয়ের সলিউশন আছে, এবং এটা মানুষের ভিতর ঢুকে গেলে আপনাকে তখন তরোয়ারির জোরে ইসলাম আর কায়েম করতে হবে না। ইসলাম এভাবে কায়েম হয়েও নাই, মানুষের মন পরিবর্তনের মধ্য দিয়ে ইসলাম কায়েম হয়েছে।
তো কোরআন মানুষের ভিতরে ঢুকিয়ে দেন, অটোমেটিক দেখবেন সে আল্লাহর পথে চলে আসবে ইনশাআল্লাহ। এটাই মূল কাজ, জ্ঞানতাত্ত্বিক কাজটাই মূল, মানুষকে জ্ঞানী করাটাই মূল কাজ। আমরা বেসিক কাজ করতে চাই না, বড় বড় স্বপ্ন দেখে বেসিক কাজ দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই না, যাকাত দিতে চাই না, কোরআন তেলাওয়াত করতে জানি না, বাসায় পর্দা নাই, হালাল রিজিক নাই। কিন্তু আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন, এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।